Hey guys, welcome to our channel and welcome to our 43 vlog. আমার দিদি যখন অষ্টমঙ্গলায় আমাদের বাড়ি এসেছিল তখনই মামার বাড়িতে কাকিমার বাড়িতে আমাদের সবার ইনভিটেশন ছিল। আজকের ব্লগটা সেই কাকিমার বাড়ির ইনভিটেশনকে নিয়েই, আর তাছাড়াও একটু গঙ্গার ঘাটেও যাওয়া হয়েছিল, পুজোর কিছু ফুল টুল ফেলার ছিল। কাকিমার বাড়ির থেকে গঙ্গার ঘাট একদমই সামনে, সেই জন্য। আর বিয়ের দিন গায়ে হলুদের তত্ত্বর সাথে একটা মাছ সন্দেশ পাঠিয়েছিল অনিদারা। সেই মাছ সন্দেশটাও আমাদের ফ্রিজেই রাখা ছিল। ওরা অষ্টমঙ্গলায় আসার পর দিদি আর অনিদা মিলে কেটেছে, সেই ভিডিও এটাতেই আছে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এই যে এখানে দেখাই যাচ্ছে আমি, দিদি, অনিদা, মা সবাই মিলে আমরা কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমি বলেছি থাক, না 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 এইটা করতে হয়, এটা করতে ভালো করে আশীর্বাদ করি, খুব ভালো থাকো তোমরা। এই যে ফার্স্টেই ওদের বাড়িতে গিয়ে অনিদাদের বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলো কাকিমা, কাকা, বোন ওদেরকে সব দিয়ে প্রণাম করে নিচ্ছিল। তোমরা ভিডিও দেখে বুঝতে পারলে কিনা জানি না, দিদি ভুল করে বোনকেও প্রণাম করে ফেলছিল। যেহেতু কাকা কাকিমাকে প্রণামী দেওয়ার পর নমস্কার করেছিল, তাই ও বুঝতে পারেনি, ভুলেই গেছে যে বোনকে নমস্কার করতে হবে না। সেই জন্যই আমার বোন চেঁচিয়ে উঠলো, আর দিদিও সরি সরি বলে বেডের মধ্যে বসে পড়লো। আর এইখানেই দেখো, আমরা বিরিয়ানি ভালোবাসি বলে কাকিমা নিজের হাতে বিরিয়ানি, চিকেন কষা এইসব বানিয়েছিল। আমরা খেয়ে দিয়ে একেবারে ছাদে উঠেছিলাম। দক্ষিণেশ্বরের সারদা মঠ যোগদা মঠের পাশেই একদম আমার কাকিমার ফ্ল্যাটটা। সেখান থেকে খুব সুন্দরভাবে সারদা মঠ যোগদা মঠ এগুলো দেখা যায়, আর গঙ্গার প্রায় ধারেই হওয়ায় সেই জন্য খুব সুন্দর হাওয়া দেয়। তোমরা এই ভিডিওটা দেখতেও পাবে, আমি সারদা মঠ যোগদা মঠ একটু ক্যাপচারও করেছি। এখানে আমি, অনিদা, দিদি আর আমার বোন মিলেই উঠেছিলাম, মা ওঠেনি। এই যে যোগদা মঠ সারদা মঠের অংশ দেখা যাচ্ছে, আর তার একদম পাশেই গঙ্গাটা। ওদের ফ্ল্যাটের এই পাশটায় অনেক গাছ আছে, একটু পরে তোমরা দেখতে পাবে। আমি সেটারও ক্লিপস নিয়েছি, আর ছাদেও একটু আধটু গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছ। ওদের ছাদে উঠে আমি পুরো ফ্ল্যাটের চারদিকে কি আছে না আছে, কতটা সুন্দর ভিউটা, প্রত্যেকটা জিনিস রেকর্ড করছিলাম। আমরা তো এর আগেও গেছি, আগেও দেখেছি, কিন্তু অনিদার তো এর আগে যাওয়া হয়নি, তার জন্যই মেনলি ছাদে ওঠা, যাতে সেও দেখতে পায়। আমাদের খুবই ভাল লাগে আসলে ওদের ছাদে উঠলে এই চারদিকের ভিউটা, আর বিশেষ করে গঙ্গার সুন্দর একটা ঠান্ডা হাওয়া। তো সব মিলিয়েই আমাদের ছাদে ওঠাটা এইবারেও। দক্ষিণেশ্বরে থেকেও এত বছরে আমি কখনোই যোগদা মঠে যাইনি, আমি জানিই না ওখানে কখন ঢুকতে দেয় না দেয় কোনো টাইমিং। সারদা মঠে অনেকবার গেছি, ইভেন সারদা মঠের পুরো পাশেই আমার বাপির আর একটা বন্ধুর বাড়ি আছে, তাদের বাড়িতে গেলেও সারদা মঠের ভিতরের অংশ দেখা যায়। আর এখান থেকেও তো কিছুটা দেখাই যাচ্ছে, তোমরা দেখতেই পেলে। যারা দক্ষিণেশ্বরে থাকো না তারা হয়তো সারদা মঠ যোগদা মঠের নাম কখনো শোনোনি, কিন্তু আমাদের এখানের মানুষজনদের কাছে এই সারদা মঠ যোগদা মঠ বেশ পরিচিত একটা ঘুরতে যাওয়ার জায়গা বলা যায়। আর এই যে বলছিলাম না যে এইদিকে অনেক গাছপালা আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন এইদিকে কত গাছপালা। ইভেন আমার কাকিমাদের ফ্ল্যাটের জানলা টানলাতেও অনেক গাছ আছে। এই যে এবার আমরা কাকিমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি, পাশেই পুরো একটা গঙ্গা আছে। তবে এই গঙ্গার ঘাটটা খুব একটা পরিচিত নয় মানুষজনদের কাছে, এটা প্রায় ফাঁকাই থাকে বলা যায়। আমরা যেহেতু শুধুমাত্র ওগুলো একটু ফেলতে যাবো, তাই আর দূরে গেলাম না, এখানেই যেহেতু গঙ্গা আছে তাই এখানেই ফেলে দিলাম। অষ্টমঙ্গলার পুজোর কিছু জিনিস মনে হয় গঙ্গায় ফেলতে হয়, সেগুলোই ফেলতে ফার্স্টে অনিদাই নেমেছিল, কারণ আমরা এত কাদা ফাদা ইট ফিট আছে বলে মাকে নামতে দিচ্ছিলাম না, কিন্তু পরে মাও নেমেছিল, আর নেমে প্রুফ করে দিল মারা সব পারে। মা তুমি পারবে না মা, আরে কাদা তো তুমি পারবে না মা। মাকে একটা কথাও বারণ করলে মা শোনে না, আমরা সবাই বারণ করছিলাম এখানে না নামার জন্য,
যার জন্য দিদিও দূর থেকে ভিডিও করছিল, আমি আর বোন তো ওপরেই দাঁড়িয়েছিলাম। ও নামেনি, ও নামতে ভয় পাচ্ছিল, কিন্তু আমার মায়ের তো কোনো কিছুতেই ভয় নেই, গট গট করে হেঁটে চলে গেল। তারপর মা আর অনিদা মিলে গঙ্গায় যা যা ফেলার ছিল, ফুল টুল যা যা ছিল আর বাকি সব ফেলে ঘটের জল নিয়ে উঠে এসছিল। আর এই গঙ্গার ঘাটের পাড়টা এতটাই নোংরা যে মা বক বক করছিল এটা নিয়ে। অবস্থা ফার্স্টেই তো বলেছিলাম এই গঙ্গার ঘাটে প্রায় কেউ আসে না বললেই চলে, প্রচণ্ডই ফাঁকা থাকে এই গঙ্গার ঘাটটা। তো সেই জন্য খুব একটা কেউ পরিষ্কার টরিষ্কারও করে না, খুবই বেহাল অবস্থায় পড়ে থাকে এই জন্য এই ঘাটটা। এবার এখান থেকে গঙ্গার ভিউটা জাস্ট দেখো তোমরা, পাড়টা অ্যাভয়েড করো কারণ পাড়টা খুবই নোংরা অপরিচ্ছন্ন। এবার এখানে মা ট্যাকেটগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছে, আর আমাদেরকে দিদি ক্যামেরাতে দেখাচ্ছে বলে আমি আবার একটু ঘটি নিয়ে পোজ দিচ্ছিলাম, আমার হাতে যেহেতু ঘটিটাই ছিল। বোনও একটু হাই করে নিল। এবার গঙ্গার ঘাটে যা যা কাজ ছিল আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব। আর বোন ফ্ল্যাটে ঢুকে যাবে যেহেতু পাশেই ওদের ফ্ল্যাটটা আছে। এই যে আমরা সব এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর আমাদের পিছনেই একদম সোজা দেখতে পাচ্ছ ওখান দিয়ে গঙ্গাটা দেখা যাচ্ছে। কাটাই তো হয়ে গেল। কোথায় কাটা হয়েছে? আরে ওর ল্যাস গান ওর ছটফট করতে করতে ল্যাসটা ভেঙে গেছে। এবার এই যে সন্দেশের মাছটা দিদি আর অনিদা মিলে কাটবে, সেই জন্য আমি আর বোন বসে পড়েছি দেখবো বলে সেই মাছ কাটা। মাছটা যেহেতু এতদিন ফ্রিজে ছিল তাই প্রচন্ড শক্ত হয়ে গেছিল। অনেক আলমারি লাগবে এখন, আমার অনেকগুলো লেহেঙ্গা কিনতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ম্যারেজ ইংলিশ। दम लगा के, अरे बेटे ढुकिए दाও, जोर लगा के हैया। এই যে মাছটা এতটাই শক্ত হয়ে গেছে যে দিদি কিছুতেই কাটতে পারছে না। তোমার আর কোনো চিন্তা নেই, এবার তুমি বাজার থেকে মাছ কিনে আনতে পিস করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খন্ড এই তো খুন করছে। হাতটা যেন পুশ করে ঢুকে যায় না। মান্টি গোটা গোটা তুই সব তুই দেখ ফোন করতে দে, সব সব আচ্ছা কাটবো হচ্ছে একটা, তুই তার কাটতে দে না। হাত কেটে ওটা এতটাই শক্ত হয়ে গেছিল যে দিদি লাস্ট অবধি আর কাটতেই পারলো না, লাস্টে অনিদাকে দিয়ে দিল। অনিদা বাকিটা কাটলো, আর ও যেইটুকু কেটেছিল পুরো পিস পিস, মানে কত যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তার ঠিক নেই। কাটছেই না ঠিক করে, অনেকক্ষণ ধরে কেটেছে এই মাছটা ওরা দুজন মিলে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।